আসসালামু আলাইকুম। আমি বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3 বছর যে কোর্সটা রয়েছে এটার সংস্কার চাই। কী ধরনের সংস্কার চাই, কিভাবে করব, এটা নিয়ে আলোচনা করছিলাম আর কি। তো এর আগে আমরা পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরা কিভাবে তাদের কোর্সটা সংস্কার করলো এটা নিয়ে একটু আলোচনা করি। তাদের 27 সেপ্টেম্বর 2023 এই দিন তারা চূড়ান্ত রায় পায় এবং বিএনএমসি থেকে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের যে শিক্ষাগত যোগ্যতা এইটার যোগ্যতার মানটা সমান করা হয় 27 সেপ্টেম্বর 2023 তারিখে। এই সংক্রান্ত নোটিশ তারা পায়। এরপর নিচের দিকে এটা যে করলো তারা সমমান করলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স এবং পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টের কোর্সটা যে তারা সমান করলো। এখানে কি দুইটার কি ভর্তিগত যোগ্যতা সমান ছিল না। ডিপ্লোমা যারা ভর্তি হয় তারা এইচএসসি পাশের পর ভর্তি হয়, আর যারা পেশেন্ট কেয়ার টেকনোলজিতে গাড়িতে ভর্তি ছিল তারা এসএসসি পাশের। এখানে একবারে ফুল ডিটেলস দেওয়া আছে, আপনি এটা দেখে নেবেন। এরপরে যেটা তারা কিন্তু আন্দোলন করলে দিন শেষে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরা সফল। কেন সফল? 1 নম্বরে তারা ডিপ্লোমা সমমান পাইছে, 2 নম্বর বিএনএমসি থেকে তারা রেজিস্ট্রেশন কার্ড পাইছে, বিএনএমসি থেকে তারা লাইসেন্স পাইছে, 10ম শ্রেণী পাশ করে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরা 2য় শ্রেণী কর্মকর্তা হওয়ার যোগ্যতা পাইছে। কিভাবে? তারা যেহেতু ডিপ্লোমা সমমান হলেই 2য় শ্রেণীর কর্মকর্তা হওয়া যায়। আর সর্বোপরি তাদের যে লাভটুকু হয়েছে সেটা তারা দ্বাদশ শ্রেণী পাশ করে যারা ডিপ্লোমা নার্স অথবা বিএসসি নার্স হয়েছে কর্মক্ষেত্রে তারা যেটুকু সম্মান পায় তারা সেইটুকু সম্মান পায়, কারণ তাদের কি নিবন্ধন আছে, লাইসেন্স আছে, যার কারণে তারা সম্মানটুকু পায়। এটা তাদের লাভ হয়েছে। তাদের কথা বাদ আমরা আমাদের কথাটা বলি, আমাদের কি কি সমস্যা আছে এইটা নিয়ে। হ্যাঁ, যদি পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরা যদি তাদের কারিকুলাম এবং কোর্সটা সংস্কার করতে পারে, হ্যাঁ, তাহলে আমরা কেন পারবো না আমাদের ডিপ্লোমা কোর্সটাকে সংস্কার করতে? এটা একটা প্রশ্ন। তো আমার প্রশ্নটা যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে এবং ডিপ্লোমা কোর্সের সাথে সম্পর্কিত শিক্ষকদের কাছে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরা যদি তাদের কারিকুলাম এবং কোর্সের মান সংস্কার করতে পারে, হ্যাঁ, তাহলে আমরা কেন পারবো না আমাদের কোর্সটা? এখন নিচের দিকে যেটা বলা হয়েছে যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স, এই কোর্সটাকে 3 বছর রেখে অনেকে ডিগ্রি করতে যাচ্ছে। আমার মতে যে এই কোর্সটাকে 3 বছর রেখে ডিগ্রি সমমান কেন? 3 বছর রেখে যদি পিএইচডি সমমানও করা হয় তবু আমরা বেকার থাকবো। ডিপ্লোমা পাশ করে আমরা কোনো জব করতে পারবো না, আমাদের দেশে পর্যাপ্ত জবের ভ্যাকেন্সি নেই, এই কারণে জব করতে পারবো না। বিসিএস দেওয়া সম্ভবই না ডিপ্লোমা পাশ করে, এনক্লেক্স করা সম্ভবই না, এনক্লেক্স এক্সাম দিয়ে আপনি ওইখান থেকে নিবন্ধন নিতে পারবেনই না, এটা সম্ভব না। এর ফলে আমরা কি হবো? আমরা ডিপ্লোমা পাশ করে বর্তমানে বেকার আছি, আমরা বেকার ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে আমরা থাকবো। এতে আমাদের জীবন থেকে শুধু 3টা বছর সময় নষ্ট হবে, বাবা মার টাকাগুলো নষ্ট হবে। আর নার্সদের চাকরির জন্য পর্যাপ্ত ডিপ্লোমাধারী বেকার নার্সের সংখ্যা 21, 22 এবং 23 এই 3 বছরেই 54,000 জন, যাদের কেউ সরকারি চাকরি পাইছে না। এই 54,000 নার্সের সংখ্যা 20 সালের আগে যারা পাশ করছে তাদেরকে বাদ দিয়ে। এছাড়াও আমাদের বর্তমানে প্রথম বর্ষ নতুন, প্রথম বর্ষ পুরাতন 2টা ব্যাচ এবং দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ মিলে প্রায় 72,000 শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে। তাহলে 4 বছর পরে আমাদের বেকার নার্সের সংখ্যা কত দাঁড়াবে? এটা এখন আমাদের ভাববার বিষয় যে আগের 54,000 এখনকার 72,000, প্রায় 1,20,000 প্লাস আমাদের বেকার নার্সের সংখ্যা। এছাড়াও এটা শুধু ডিপ্লোমাদের হিসাবটা দেখানো হয়েছে। এছাড়াও বিএসসি নার্সিং পাশ করা যে শিক্ষার্থী রয়েছে তারাও চাকরি বাজারে আছে। সার্কুলার একটাই হয়, একটা সার্কুলার সবাই আবেদন করে, এইটা এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে পর্যাপ্ত শূন্যপদ নেই। আমাদেরকে তাহলে কি করতে হবে? বিকল্প দিকে যাইতে হবে। যেহেতু নার্সের বিকল্প পথ কি হতে পারে? বিসিএস দিয়ে অন্য কোনো জবে যাইতে হবে অথবা অন্য কোনো জবের দিকে ট্রাই করতে হবে ডিপ্লোমা পাশ করে। এইটা একটা সমাধান। তো সমাধানের দিকে আমরা নিচে যে ডিপ্লোমা পাশ করে বিসিএস পরীক্ষা দেওয়া যায় না, সম্ভব না। কেন সম্ভব না? 36 নম্বর বিসিএস 2023 যে সার্কুলারটা রয়েছে এইখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতায় যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাশের পর 4 বছর মেয়াদী শিক্ষা সমাপনী কোর্স থাকতে হবে, তাহলে সে দিতে পারবে। কি দিতে পারবে? বিসিএস এক্সাম দিতে পারবে। তাহলে আমরা পারবো না। আমাদের কোর্সটা অনার্স সমমান না, আমাদের কোর্সটা এইচএসসি সমমান। আমরা এইচএসসিতে
পড়ালেখা করে এসএসসি পাস করে আবার 3 বছর কোর্স করে আবার এইচএসসি সমানেই থেকে যাচ্ছি, তাহলে বিসিএস সম্ভব না। এরপর একটা সর্বশেষ একটা চাকরির বিজ্ঞপ্তি যেটা হচ্ছে পেট্রো বাংলায়, যেটা হচ্ছে এই মাসের 3 তারিখে প্রকাশ করা হয়েছে। এইখানে একটা নার্সের একটা হচ্ছে সার্কুলার ছিল, সেখানে বলা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষার পর সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে 4 বছর মেয়াদী শিক্ষা সমাপনী থাকতে হবে, অথবা সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে 4 বছরের ডিগ্রি থাকতে হবে। তাহলে 4 বছর ডিগ্রি থাকলে আমরা হচ্ছে জবগুলোতে অ্যাপ্লাই করতে হবে। 3 বছরের ডিগ্রি দিয়ে আমরা কিছু করতে পারছি না। এই 3 বছরের ডিগ্রি আমাদেরকে যোগ্য করতেছে না, বরং আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে, আমাদের জীবন থেকে 3টা বছর সময় নষ্ট করছে। এরপর যে বিষয়টা আমরা এখানে দিচ্ছি এটা হচ্ছে, এরপর হচ্ছে আমরা অনেকে আমাদের বর্তমান হচ্ছে পোস্ট বেসিকের সরকারিতে আসন আছে কয়টা, এমএসসি করতে কয়টা আসন আছে। এখানে পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2 বছর মেয়াদীর হচ্ছে 725টা সিট রয়েছে সরকারিতে, এবং হচ্ছে পোস্ট বেসিক মিডওয়াইফারিতে 80টা, এবং এমএসসিতে 270টা সিট রয়েছে। হ্যাঁ, এখন এই যে নিচে যেটা আলোচনা করছি, আপনারা যারা ডিপ্লোমাটিকে 3 বছর করার পক্ষে দিচ্ছেন, যে আপনারা 3 বছর করে এটা ডিগ্রি সম্মান করবেন, করে হচ্ছে 2 বছরে এমএসসি নার্সিং করবেন, মতামত দিচ্ছেন। আপনাদের মতামতকে আমি সম্মান জানাই এবং শ্রদ্ধা করি। আপনারা একটা সুন্দর মতামত দিচ্ছেন। এখানে একটা সীমাবদ্ধতা আছে। এক নম্বর হচ্ছে এমএসসিতে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ কি নাই, আসন নেই, প্রতিষ্ঠানও নাই, আসনও নাই। তাহলে আমরা যে 18,000 স্টুডেন্ট হচ্ছে পাশ করে বের হতেছে, তারা এমএসসি করবো কোথায়? ডিপ্লোমা সমমান পাশ করে আমরা হচ্ছে এমএসসিটা করবো কোথায়? এমএসসিটা করবো কোথায়? এমএসসি করার নাই, পর্যাপ্ত জায়গা নেই। এখন আমাদের যে নার্সিং ইনস্টিটিউটগুলো আছে, এইখানে 4 বছর মেয়াদী স্নাতক কোর্স চালু করা সম্ভব, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে 4টা করে ব্যাচ বর্তমান অবস্থান করতেছে, ধারণ ক্ষমতা আছে, যার কারণে আমরা এটা প্রস্তাব করছিলাম। তো এমএসসি যদি আমরা করতে চাই, এই জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে, যা পর্যাপ্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। হয় সরকার রাজি হবে না, অথবা সরকার যদি রাজি হয় ততদিনে আমরা ডিপ্লোমা পাশ করে বেকারদের তালিকায় নাম লেখাবো। আমরা যদি একবার ডিপ্লোমা পাশ করে যাই, আমরা যদি 3 বছর পাশ করে যাই, আমরা এটা 4 বছর করতে পারবো না, আমরা বেকারই থেকে যাবো। এরপর হচ্ছে ডিপ্লোমা পাশ করা এনক্লেক্স, ডিপ্লোমা পাশ করে এনক্লেক্স দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? আপনারা যদি এনক্লেক্স এর উইকিপিডিয়ায় যান, সেখানে হচ্ছে একটা শর্ত লেখা আছে, এনক্লেক্স পরীক্ষা দেওয়ার পূর্ব শর্ত। আপনার বাংলায় এনক্লেক্স উইকিপিডিয়া লিখে সার্চ দিলে এটা আসবে। ওইখানে দেখবেন যে প্রার্থীকে একটি অনুমোদিত নার্সিং স্কুল থেকে স্নাতক পাশ করতে হবে। এনক্লেক্স এর পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হচ্ছে স্নাতক সমমান হতে হবে, স্নাতক পাশ করতে হবে, তাহলে আপনি এনক্লেক্স দিতে পারবেন। তাহলে এই ডিপ্লোমা পাশ করে আমরা দিতে পারবো না, ডিপ্লোমাটা স্নাতক সমমান না, ডিপ্লোমাটা এইচএসসি সমমান। নিচে আরো একটা প্রমাণ রয়েছে, যে এখানে কোশ্চেনটা করছিল যে হচ্ছে বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট যদি এনক্লেক্স এক্সাম দিতে চায়, তার হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট গুলো এখানে আছে, পুরোটাই আছে। যে নার্সিং ডিগ্রির বিষয়টা শুধু আলোচনা করি, এখানে বলছে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে নার্সিং এর উপর, এনি স্কুল থেকে, যে কোনো স্কুল থেকে যদি নার্সিং এর ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে দিতে পারবে। তাহলে আমরা ডিপ্লোমা পাশ করে এনক্লেক্স দিতে পারছি না, এটা হচ্ছে একটা বিষয়। তো এখানে একটু আলোচনা করি, সেটা হচ্ছে ডিপ্লোমা পাশ করে আসলে বাংলাদেশে কোনো কিছু করা সম্ভব না। তাহলে যে কোর্সটা করে কোনো কিছু করা সম্ভব না, সেটা চালু রাখা হয়েছে কেন? এটাকে বন্ধ করে দেওয়া উচিত, অথবা এটাকে 4 বছর করে এটা হচ্ছে বিশ্বমানের করা উচিত। তা এটা হচ্ছে আমাদের ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিতেছে। যদি আমরা হচ্ছে 4 বছর করার হতো আমাদের ডিপ্লোমা কোর্সটা, তাহলে যে এই আপুটা হচ্ছে বিএসসি নার্সিং থেকে পাশ করে, উনি বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে নবনিযুক্ত প্রভেস্ট। তাহলে আমরা হচ্ছে কি, যদি সুযোগ সুবিধা পেতাম, আমরাও বিভিন্ন সেক্টরে যাইতে পারতাম। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি কোর্সে প্রায় অনেক স্টুডেন্টই হচ্ছে জিপিএ প্রাপ্ত। এখানে মেধাবীরাই আসে, যারা সরকারিতে পড়ালেখা করে সব মেধাবী। এরা যদি আগে জানতো যে হচ্ছে এইখানে এসে তাদের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, বা এটা যদি আগে বুঝতো, তাহলে কেউ আসতো না। তারা মূলত আসছে কি জন্য? আমার যতটুকু ধারণা, তারা হচ্ছে সবাই ওই যে ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিও দেখছে যে নার্সিং এ গেলে আপনার ক্যারিয়ার নিশ্চিত, ডিপ্লোমা করলে আপনার ক্যারিয়ার নিশ্চিত। আসলে ডিপ্লোমা করলে আপনার ক্যারিয়ার সুনিশ্চিত না। আপনি ওই ডিপ্লোমা করে কোনো কিছুই করতে পারবেন না, আপনাকে পোস্ট বেসিক করতে হবে। এখন পোস্ট বেসিক করতে হলে, বিএসসি করতে হলে, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যদি আপনি আগাইতে যান, ডিপ্লোমা পাস করে আপনাকে পোস্ট বেসিক করতে হবে। সরকারিতে পোস্ট বেসিক করতে হলে আপনাকে 2 বছরের অভিজ্ঞতা লাগবে, তারপর হচ্ছে 2 বছর পোস্ট বেসিক করবেন, তারপর হচ্ছে পোস্ট বেসিক করে এমএসসি করবেন। এটা হচ্ছে আমাদের গঠনতন্ত্র। এখন আপনার বয়স তখন কত হবে? আপনি ডিপ্লোমা এসে ভর্তি হয়েছেন গড়ে 20 বছর বয়সে, আপনি হচ্ছে 3 বছর লেখাপড়া করলেন, 23, 1 বছর ইন্টার্নি, 6 মাস ইন্টার্নি, ওইখানে 1 বছর লাগে। আপনার হচ্ছে 24 বছর, 2 বছরের অভিজ্ঞতা, তাহলে 26 বছর। 26 বছরের পর আপনি 2 বছর এমএসসি করবেন, তাহলে হচ্ছে 28 বছর। 28 বছর উপর আপনি এমএসসি, আপনি পোস্ট বেসিক করলেন,
2 বছর, সরি আপনি হচ্ছে পোস্ট বেসিক করলেন 2 বছর করে, আপনার বয়স হচ্ছে 28 বছর। আপনি যে 28 বছর বয়সে যেদিন পাস করবেন সাথে সাথে সার্কুলার পাবেন না জবের, ওইখানে আরো 1-2 বছর চলে যাবে, 1 বছর চলে যাবে, তাহলে 29 বছর আপনি বিসিএস এর একটা সার্কুলার পাবেন। আমরা যারা সেবা ক্যাডারের দাবি করতেছি, আসলে এই ডিপ্লোমা কোর্সটা দিয়ে আমরা সেবা ক্যাডারে যাইতে পারবো না, কোনোভাবেই যাইতে পারবো না। এরপর আমরা নিচের দিকে 9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে জুলাইয়ের আন্দোলনটা মূলত কেন হয়েছিল। জুলাইয়ের এই যে সরকার পতনের আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, যে আমরা পর্যাপ্ত চাকরি পাচ্ছি না, যোগ্য এবং মেধাবী পরীক্ষার্থীরা হচ্ছে সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে কোটার কারণে, যার কারণে তারা উচ্চশিক্ষা লাভের পরেও কোটা ব্যবস্থার ফলে তারা বেকার থেকে যেত, যার কারণে তারা কোটা সংস্কার আন্দোলনে গেছে। এইটার হচ্ছে চূড়ান্ত রূপ হচ্ছে স্বৈরাচারের পতনের মাধ্যমে, এটার ফেসিস্ট সরকারের পতনের মাধ্যমে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছে। তাও আমার একটা প্রশ্ন হয়েছে, এখানে আপনারা সবাই চিনেন আবু সাইদ ভাই, শ্রদ্ধেয় আবু সাইদ বড় ভাই, উনি শহীদ, বাংলাদেশের প্রথম কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ, যিনি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ, পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছেন। আসলে তিনি কেন পুলিশের গুলিকেই বেছে নিলেন? তিনি কেন মনে করলেন যে পুলিশের গুলিটাই ভালো, বেকারত্বের চেয়ে পুলিশের গুলিটাই কেন তিনি খাইলেন, তিনি কেন জীবন দিলেন? এই প্রশ্নের উত্তরটা এরকম যে আমরা যারা বেকার আছি, হ্যাঁ, তারা হচ্ছে প্রতিদিন সমাজের কাছে একবার করে মরতে হয়। সমাজের প্রত্যেকটা মানুষের কাছে বেকারত্বের অভিশাপ যখন আমাদের গায়ে এসে লাগে, তখন প্রত্যেকটা মানুষের কাছে একবার করে আমাদেরকে মরতে হয়। এই আসে তোমার চাকরি হয় না কেন, তুমি জব করো না কেন, তুমি বেকার বসে কতদিন খাবা, এইভাবে প্রতিদিন সমাজের কাছে, পরিবারের কাছে প্রতিদিন একবার করে মরার চেয়ে পুলিশের গুলিতে একবারেই মরে যাওয়া ভালো। এই বিষয়টা যারা আন্দোলন করছে তারা খুব মনোযোগ দিয়ে বুঝছিল যে আমাদের দেশে হচ্ছে বেকারত্বটা একটা অভিশাপ, এই অভিশাপ নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুটা অনেক ভালো, যার কারণে এতগুলা স্টুডেন্ট অকাতরে জীবন দিয়েছে জুলাইয়ের গণবিপ্লবে। এটা মূল বিষয়। আমরা যদি না বুঝি, এই বিষয়গুলো না বুঝি, আমরা কিন্তু বেকারত্বের দিকে যাচ্ছি। আমাদের জনসংখ্যা, নার্সিং সেক্টরে বেকারত্বের সংখ্যা বাড়তেছে, দেশে সম্ভব নয় এতগুলা প্রতি বছর 18,000 স্টুডেন্ট ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি থেকে পাশ করে বেরোচ্ছে, তাদের জন্য পর্যাপ্ত কি করা যাবে না, ব্যবস্থা করা যাবে না, চাকরির ব্যবস্থা করা সম্ভবই না। আমাদেরকে বিদেশের দিকে যাইতে হবে। বিদেশ হচ্ছে 4 বছর ডিপ্লোমা ছাড়া, 4 বছর মেয়াদি অনার্স ছাড়া নিচ্ছে না। তাহলে আমাদের কি এটা পরিবর্তন করা উচিত না? এরপর শেষের দিকে যেটা বলা হচ্ছে যে জুলাইয়ের কোটা, এখানে একটা মূল বিষয় যে আমরা যে ডিপ্লোমাধারীরা আন্দোলন করব সংস্কারের জন্য, এটা 4 বছর করার জন্য আন্দোলন করব, এখানে বিএসসিরা একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। আমরা বিশ্বাস করি যে জুলাই আন্দোলনে মুক্তিযোদ্ধা কোটাধারীরা যেমন কোটা সংস্কারের পক্ষে ছিল, আমরা আশা করব বিএসসি নার্সিং শিক্ষার্থীরা আমাদের এই যুক্তি, আমাদের হচ্ছে ডিপ্লোমা সংস্কারের পাশে থাকবে। তারাও বুঝবে যে আসলে একজন নাগরিক হিসাবে তার হচ্ছে যে ন্যূনতম অধিকারটুকু, কোটা আন্দোলন যেমন সবার একটা অধিকার ছিল যে কোটা সংস্কার প্রত্যেকটা স্টুডেন্টের অধিকার, এরকম ডিপ্লোমা সংস্কার আমাদের প্রত্যেকটা ডিপ্লোমাধারীর অধিকার। আমরা বিশ্বাস করি তারা নৈতিকতার দিক থেকে আমাদের পাশে দাঁড়াবে, এটা হচ্ছে আমার বিশ্বাস। আর সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যদি সময় থাকতে সচেতন না হই, আমাদের এই ডিপ্লোমা কোর্সটাকে সংস্কার না করি, তাহলে ভবিষ্যতে এর জন্য আমাদেরকে চরম মূল্য দিতে হবে। চরম বলতে একেবারে চরম, জীবন দিয়ে হলেও মূল্য দিতে হবে। প্রতিদিন পরিবারের কাছে একবার করে মরতে হবে। অসহায় মা বাবা আপনার মুখের দিকে তাকিয়ে আছে, আপনি বৃদ্ধ বয়সে তাদের সংসারের হাল ধরবেন, হ্যাঁ, আপনি এসব কিছু করতে পারবেন না। আপনাকে এর জন্য চরম মূল্য দিতে হবে। আপনি নিজেকেই নিজেকে ক্ষমা করতে পারবেন না।